শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.3 অঙ্ক করে দেখাবো। আশা করছি আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমি তোমাদের এই যে অনুশীলনী 4.3 বেশ কয়েকটি অঙ্ক করে দেখাবো। তার আগে বলে দেই, এইখানে আমি দুইটি সূত্র দিয়েছি যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আরেকটা আছে যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এই দুইটি সূত্রের মাধ্যমে আমাদের এই বইয়ের অনুসরণী 4.3 বেশ কয়েকটি অঙ্ক হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে উৎপাদকের বিশ্লেষণ করো, প্রথমে যে অঙ্কটি রয়েছে a কিউব প্লাস 8, এই অঙ্কটি আমরা প্রথমে যে সূত্রটি রয়েছে এই সূত্রের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করব। তোমরা একটু লক্ষ্য করো এখানে যে a কিউব প্লাস 8, তো এইখানে যে এর উপর কিউব আছে তার মানে বোঝাচ্ছে যে এইখানে এর উপরে কিউব প্লাস এই যে 8 আছে, এইটা আসলে কোন সংখ্যাটার উপরে কিউব বা ঘন করলে 8 হয় সেটা আমরা জানি যে 2 এর উপরে কিউব করলে 8 হয়, অর্থাৎ 2 ইন্টু 2 অর্থাৎ 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে 8 পাবো। বা এখানে যদি বলি যে 3 কিভাবে আসলো, দেখি যে 2 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার 1, অর্থাৎ এখানে ভিত্তি 3টা আছে 2 2 2, এই 3টা 2 এর মধ্যে যদি একটা 2 হয় আর এইগুলা যোগ হয় 1 যোগ 1 যোগ 1, অর্থাৎ এখানে হচ্ছে 2 পাওয়ার 3। এখন দেখি যে a কিউব প্লাস 2 এর উপর কিউব, এটা মূলত এই সূত্রটার মধ্যে যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b এখানে যেটা আছে, এখানে a বলতে এইটা, b বলতে হচ্ছে এইটা, সেজন্য আমরা এখানে লিখবো a প্লাস b বলতে হচ্ছে 2, এরপরে a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দেখো যে a স্কোয়ার বলতে হচ্ছে a এর উপরে হবে স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস ab, তাহলে মাইনাস দিব সূত্রের, এরপর হচ্ছে ab, a বলতে হচ্ছে a, b বলতে হচ্ছে 2, সেজন্য লিখবো a ইন্টু 2 প্লাস b স্কোয়ার বলতে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার। এখন দেখো যে এর পরবর্তী লাইনে a প্লাস 2 যা আছে তাই বসবে, আর এখানে a স্কোয়ার বলতে a স্কোয়ারই বসাবেন, a আর 2 গুণ করলে হবে 2a, আর এখানে 2 এর উপর স্কোয়ার মানে আমরা জানি যে 2 এর বর্গ হচ্ছে 4, তো এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি। এখানে বলছে যে 8x কিউব প্লাস 343, তো এইখানে দেখি যে 8x কিউব, তাহলে 8 বলতে 2 এর উপরে কিউব হয়, আর x কিউব বলতে x এর উপর কিউব, তো আমরা 2x এর উপর যদি কিউব দেই তাহলে 2 এর উপর কিউব বোঝাচ্ছে মানে 8, আর x এর উপর কিউব মানে x কিউব। এরপরে প্লাস এখানে আছে 343, অর্থাৎ 343 সংখ্যাটা আছে একটা 7 এর উপর কিউব করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে 7 কে ঘন করলে 343 পাবো, অর্থাৎ 7 ইন্টু 7, এইভাবে যদি 7 3বার গুণ করি তাহলে আমরা 343 পাবো। এখন লক্ষ্য করো যে 2x এর উপর কিউব আর এখানে হচ্ছে প্লাস 7 এর উপরে কিউব, তাহলে এই যে প্রথমে যে সূত্রটি রয়েছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল, এটা হইলো যে 2x এর উপর কিউব প্লাস 7 এর উপর কিউব। তাহলে এইখানে a বলতে হচ্ছে 2x আর এখানে b বলতে হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এরপর আমরা a প্লাস b এরকম করে অঙ্কটা করবো। তাহলে a বলতে এখানে কে 2x প্লাস b বলতে এখানে হচ্ছে 7, তাহলে 2x প্লাস 7 প্রথমে বসলব, এরপরে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলতে কি 2x এর উপর স্কোয়ার হবে, সেজন্য লিখবো 2x এর উপর স্কোয়ার মাইনাস ab, a বলতে 2x, b বলতে হচ্ছে এখানে 7 বসবে, তারপরে b এর উপর স্কোয়ার বলতে হচ্ছে 7 এর উপরে আমরা স্কোয়ার দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। তো লক্ষ্য করি যে 2x প্লাস 7 আর এখানে 2 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে হবে 4, x এর উপর স্কোয়ার হলে হবে x স্কোয়ার, আর এখানে লক্ষ্য করি এই মাইনাস মাইনাস বসবে, আর 2 ইন্টু 7 ইকুয়াল হচ্ছে 14, আর এখানে হচ্ছে x, তাহলে 14x প্লাস 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49, ঠিক আছে। তো এটাই মূলত হচ্ছে উত্তর। আবার দেখো যে 8x কিউব প্লাস 343, তাহলে দেখি যে 2x এর উপর কিউব করলে আমরা 8x কিউব এখানে বুঝবো, আর 7 কে যদি কিউব করা যায় তাহলে আসবে 343। এরপরে a কিউব প্লাস b কিউবের এই সূত্র অনুসারে আমরা জানি যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার হয়, তাহলে
এখানে a প্লাস বি বলতে 2x প্লাস 7 হবে, যে 2x প্লাস 7 ইন্টু a স্কোয়ার বলতে 2x এর উপর স্কোয়ার মাইনাস ab বলতে 2x ইন্টু 7 প্লাস বি স্কোয়ার বলতে 7 এর উপরে স্কোয়ার। এখন দেখি 2x প্লাস 7 এখানে বসছে, আর 2 এর উপর স্কোয়ার মানে 4, আর x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, আর এখানে 2 ইন্টু 7 মানে হচ্ছে 14, আর পাশে আছে x প্লাস 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 49। এটা হচ্ছে উত্তর, তোমরা খাতায় তুলে নাও। এরপরে শিক্ষার্থীরা তোমরা এই তৃতীয় অঙ্কটি লক্ষ্য করো, যে এখানে দেওয়া আছে যে 8a টু দি পাওয়ার 4 প্লাস 27a b কিউব। এখন দেখো যে এটা আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি এই দুইটা সূত্রের মাধ্যমে, অবশ্যই এটা প্লাসের সূত্রটা দিয়ে হবে যে কিউ প্লাস বি কিউবের। এখন দেখো যে এখানে 8a টু দি পাওয়ার 4 মানে 8a কিউব নাই, অর্থাৎ একটা a বেশি আছে। তাহলে দ্বিতীয় পদ যেটা আছে সেটাতে লক্ষ্য করি যে 27a b কিউব, তাহলে এখানে একটা a আছে আর এখানে a টু দি পাওয়ার 4 মানে 4টা a আছে। তাহলে আমরা এখানে সর্বপ্রথম a এখানে কমন নিব, সেজন্য লিখব যে a ইন্টু 8a কিউব। দেখি যে 8a কিউব আর a যদি গুণ করি তাহলে 8a টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। তারপরে প্লাস 27, আর এটা যেহেতু কমন নিয়ে নিছি এখানে হবে b কিউব। আবার লক্ষ্য করো শিক্ষার্থীরা যে a ইন্টু 8a কিউব, তাহলে 8 এখানে বসছে a আর a কিউব, এখানে গুণ করলে কি আসবে a টু দি পাওয়ার 4। তারপরে a দিয়ে যদি এটাকে গুণ করি এটাকে, তাহলে হবে 27a b কিউব, এই লাইনটা আসবে। এখন লক্ষ্য করো যে এটা এখানে হচ্ছে এই যে 8a কিউব প্লাস 27b কিউব, এইটা মূলত এই সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। এখন লক্ষ্য করো যে আমরা লিখতে পারি যে 2 এর উপরে কিউব প্লাস এখানে 27 আছে, তাহলে 27 মূলত হচ্ছে 3 এর ঘন, সেজন্য লিখবো 3 আর b এর উপরে কিউব। তাহলে 3 এর উপর কিউব করলে কত হবে 27, আর b এর উপর কিউব করলে হবে b কিউব, ঠিক আছে। এরপরে লক্ষ্য করো যে এইখানে আমরা মূলত যে 8a কিউব আছে এটাকে আমরা 2a এর উপর কিউব দিলাম, তাহলে 8 বলতে যে 2 এর উপর কিউব, এটা আমরা কিভাবে বুঝবো? এটা মূলত তোমাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তোমরা প্রথমে শিফট বাটনে ক্লিক করবে, তারপরে এই যে রুট যে চিহ্নটি রয়েছে সেটা দিবে, তারপরে এইখানে যে 8 আছে যেহেতু 8 এর ঘনমূল বের করতে হবে, অর্থাৎ এইখানে আমরা এরপরে 8 দেওয়ার পরে ইকুয়াল টিপবো, তাহলে আমাদের এখানে 2 বের হয়ে আসবে। আর শিফট টিপার পরে যখন এটা চিহ্ন টিপবো তখন রুট চিহ্নটা এরকম ভাবে আসবে, অর্থাৎ শিফট রুট টিপবো তাহলে ক্যালকুলেটরে আসবে যে রুট কিউব 8 ইকুয়াল আমাদের এখানে 2 আসবে, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো যে a ইন্টু 2 এর উপর কিউব প্লাস 3b এর উপরে কিউব, এরপরে a বসছে, তো a কিউব প্লাস b কিউবের এই সূত্রের মতো হয়ে আছে। এরপরে কি হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন a প্লাস b বলতে হচ্ছে 2a প্লাস 3b, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন a বলতে এটা পুরোটাই a, এটা পুরোটাই হচ্ছে b, তাহলে কি হবে এখন যে a স্কোয়ার বলতে 2 এর উপরে স্কোয়ার আর মাইনাস ab, a বলতে হচ্ছে 2a, b বলতে হচ্ছে 3b, এরপরে b স্কোয়ার বলতে হচ্ছে 3b এর উপরে স্কোয়ার, ঠিক আছে। আবার লক্ষ্য করো যে a প্লাস b আর এখানে আছে 2a প্লাস 3b ইন্টু a স্কোয়ার বলতে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার, তারপর মাইনাস মাইনাস বসছে ab, a বলতে হচ্ছে এটা আর b বলতে হচ্ছে এটা, প্লাস b স্কোয়ার বলতে 3b এর উপরে স্কোয়ার। এখন সর্বশেষ যে লাইনটা হবে সেটা হচ্ছে এখানে a ইন্টু 2a প্লাস 3b, আর এখানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার, আর এখানে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, আর a আর b গুণ করলে হবে ab, আর এখানে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, b এর স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার। তো এটাই মূলত হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা তোমরা এটা খাতায় তুলে নাও। আচ্ছা দেখো এখানে এখন আমরা এই যে 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করি যে 8s কিউব প্লাস 1, এটাকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং প্রথমে যে সূত্রটি রয়েছে সেটার মাধ্যমে যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটার মাধ্যমে। তো লক্ষ্য করি যে a কিউব প্লাস b কিউব আগে এটাকে আমাদের রূপান্তর করতে হবে। তো লক্ষ্য করো যে এখানে আছে 8 মানে হচ্ছে 2 এর উপরে কিউব করলে 8 হয়, ঠিক আছে।
তো 2 হইলো, আর সাথে আছে এস কিউব, তাহলে 2x, এর উপর আমরা কিউব দেই, 2 এর উপর কিউব মানে 8, x এর উপর কিউব মানে এস কিউব, প্লাস লক্ষ্য করি যে 1 আছে, 1 এর ক্ষেত্রে এই 1 এর উপর যদি কিউব করি তাহলে আমরা 1ই পাবো, কেননা 1 এর উপরে যতগুলো সংখ্যাই দেই না কেন পাওয়ার আকারে তারপরে 1 হবে। এই যে 1 এর উপর কিউব বলতে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে সর্বশেষে 1ই আসবে। এই জন্য 1 এর উপর পাওয়ার যদি 100 হয়ে থাকে তারপরও 1 হবে। সেই জন্য বলে রাখি যে 2x এর উপর কিউব মানে হচ্ছে 8 এস কিউব, আর 1 এর উপর কিউব মানে হচ্ছে 1। এখন দেখো যে এটা কি হবে, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে a বলতে আমাদের এখানে কে 2x, আর b বলতে কে এখানে হচ্ছে 1, ঠিক আছে। এখন তাহলে আমাদের অঙ্কটা করার ক্ষেত্রে কি হবে যে a প্লাস বি বলতে 2x প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার বলতে কি হবে 2x এর উপর স্কোয়ার দিব, মাইনাস এ বি, এ বলতে হচ্ছে 2x, বি বলতে হচ্ছে 1, প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে 1 এর উপরে স্কোয়ার। বুঝতে পারছেন? এবার দেখেন যে এ কিউব প্লাস বি কিউবের মতো করে এটা যদি হয় তাহলে এ প্লাস বি অর্থাৎ 2x প্লাস 1, তাহলে এটাকে যদি এ ধরে নেই এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে এর উপর স্কোয়ার বলতে 2x এর উপর স্কোয়ার, মাইনাস এ বি, এ বলতে হচ্ছে 2x, বি বলতে হচ্ছে 1, প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে বি এর উপরে স্কোয়ার। তাহলে আবার লক্ষ্য করি যে 2x কিউব প্লাস 1 এর উপর কিউব, এইটা এ এইটা বি, তাহলে 2x প্লাস 1 অর্থাৎ a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের মধ্যে ক্যালকুলেশন হলে। এখন সর্বশেষ দেখো যে 2x প্লাস 1, আর এখানে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, x এর উপর স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার। তারপরে দেখি 2 আর 1 গুণ করলে 2a হয়, আর সাথে আছে x, তারপরে 1 এর উপর স্কোয়ার করলে 1। তো এটাই হচ্ছে মূলত অ্যান্সার, তুলে নাও। এরপরে তোমরা 5 নম্বর অঙ্কটি এখানে লক্ষ্য করো যে 64 a কিউব মাইনাস 125 বি কিউব, এটা আমাদের এই যে সূত্রের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে লক্ষ্য করি এই যে দ্বিতীয় যে সূত্রটি রয়েছে a কিউব মাইনাস বি কিউব, এই সূত্রের মাধ্যমে হবে। আমরা যদিও এর আগের 4টি অঙ্ক এই সূত্র দিয়ে করেছি, কিন্তু এটা যেহেতু মাইনাস আছে সেজন্য এই সূত্র দিয়ে হবে। এখন লক্ষ্য করি যে 64 a কিউব, তাহলে 64 একটা ঘন সংখ্যা, এখানে লক্ষ্য করো 4 এর উপর কিউব করলে 64 হয়, সাথে আছে a, এর উপরে কিউব করলে a কিউব হয়। সেই জন্য আমরা 4a এটার পুরোটার উপরে ঘন করব অর্থাৎ কিউব করব। এরপরে মাইনাস 125, এটা হচ্ছে 5 এর উপরে কিউব করলে 125 হয়, আর এখানে কি আছে বি কিউব, তাহলে বি এর উপর কিউব করলে হয়, এই জন্য 5b এই পুরোটার উপরে আমরা কিউব করলাম। তাহলে দেখি যে 4 এর উপর কিউব করলে হয় 64, এর উপর কিউব করলে হয় a কিউব, আর 5 এর উপর কিউব করলে হয় 125, বি এর উপর কিউব করলে হয় বি কিউব। এরপরে আমাদের সূত্র দেওয়া আছে যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এখন a বলতে এটা হচ্ছে পুরোটাই, আর বি বলতে এটা পুরোটাই, তাহলে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কি হবে a মাইনাস বি। এখন a বলতে হচ্ছে 4a মাইনাস মাইনাস বি বলতে হচ্ছে 5b। এখন এ স্কোয়ার বলতে হচ্ছে 4 এর উপরে স্কোয়ার, প্লাস এ বি বলতে হচ্ছে এ বলতে হচ্ছে 4a আর বি বলতে হচ্ছে 5b। এখন এখানে 5b হবে, প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে 5b এর উপরে স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে এই অঙ্কটার ফর্মুলা, এই সূত্রের সাহায্যে আমি এখানে আলাদা আলাদাভাবে দেখাই দিলাম। এখন লক্ষ্য করো যে 4a মাইনাস 5b, আর এখানে 4 এর উপর স্কোয়ার করলে হয় 16, আর এর উপর স্কোয়ার করলে হয় a স্কোয়ার। তারপরে এখানে প্লাস বসবে 4 ইন্টু 5 ইকুয়াল হচ্ছে 20, আর সাথে থাকলো এবি বসবে, আর এখানে 5 এর উপর স্কোয়ার করলে হয় 25, আর বি এর উপর স্কোয়ার করলে হয় বি স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। আবার লক্ষ্য করো যে 64 a কিউব মাইনাস 125 বি কিউব। তো লক্ষ্য করো এখানে 4 এর উপর যদি আমরা কিউব করি তাহলে হবে 64 a কিউব, আর 5b এর উপরে যদি কিউব করি তাহলে হবে 125 বি কিউব। তো এইখানে লক্ষ্য করেন যে a কিউব মাইনাস বি কিউবের এই সূত্র মোতাবেক যদি আমাদের অঙ্কটা এখন ক্যালকুলেশন করি তাহলে হবে a মাইনাস বি বলতে হচ্ছে 4a মাইনাস 5b ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার বলতে হচ্ছে 4 এর উপর স্কোয়ার
প্লাস এ বি, এ বলতে হচ্ছে 4a আর বি বলতে হচ্ছে 5b প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে এই 5b এর উপরে এ স্কোয়ার। এখন 4a মাইনাস 5b এর পরের লাইনে, আর 4 এর উপর স্কোয়ার করলে 16, এর উপর স্কোয়ার করলে হবে এ স্কোয়ার, আর এখানে 4 আর 5 গুণ করলে হবে 20, এ আর বি গুণ করলে হবে এ বি, আর এখানে 5 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 25 আর বি এর উপর স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার। তো তোমরা অঙ্কটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে এর আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমি এর পরবর্তী যে কয়েকটি অঙ্ক রয়েছে সেগুলো অঙ্কগুলো ধাপে ধাপে করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য।